নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে। পিএফ অ্যাকাউন্টের টাকা তোলা নিয়ে বড় খবর উঠে এলো। এই পদ্ধতি মানতেই হবে, না হলে টাকা তোলা যাবে না। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দেবেন, অপশনে ক্লিক করে দেবেন, কারণ আমার চ্যানেল যখন নতুন আপডেট হবে প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। এখন থেকে ইপিএফও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে তাদের অ্যাকাউন্ট থেকে পিএফ এর টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। তবে এর জন্য গ্রাহককে ইপিএফও পোর্টালের কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করতে হবে। দেশের প্রায় সমস্ত চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে পিএফ এর টাকা কাটা হয়ে থাকে তাদের বেতন থেকে, কিন্তু সেই টাকা তোলার ক্ষেত্রে তাদের অনেক সময় অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। তবে এবার থেকে ইপিএফও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে তাদের টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। এর জন্য গ্রাহকদের বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এই খবরটি আমাদের দেশের কোটি কোটি সরকারি কর্মচারীদের এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়াই উচিত। ইপিএফওর তরফে নেওয়া নতুন পদক্ষেপ। প্রথম পদক্ষেপটি হলো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। এক্ষেত্রে গ্রাহককে অবশ্যই তার ব্যবহারকারী নাম এবং পাসওয়ার্ড লিখতে হবে। গ্রাহক একবার লগ ইন করলে তিনি তার অ্যাকাউন্টে যাওয়ার বিকল্প পাবেন। এরপর গ্রাহককে কনসিডার ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে পৌঁছানোর পরে গ্রাহককে অনলাইন দাবি নির্বাচন করতে হবে। এরপর গ্রাহককে টাকা তোলার বিকল্পটি বেছে নিতে হবে এবং তাকে প্রয়োজনীয় তথ্য লিখতে হবে, যেমন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ, আধার নম্বর ইত্যাদি। প্রয়োজনীয় তথ্য পূরণ করার পরে গ্রাহককে তার অনুরোধ জমা দিতে হবে। গ্রাহকের অনুরোধটি সংস্থা দ্বারা নম্বর দেওয়ার জন্য পাঠানো হবে এবং এটি অনুমোদিত হলে টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। টাকা তোলার পর তার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট জমা হয়েছে কিনা চেক করতে হবে। এইভাবে গ্রাহকেরা সহজেই ইপিএফও ওয়েবসাইট থেকে তার টাকা তুলতে পারবেন। তবে এক্ষেত্রে উল্লেখ্য, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য গ্রাহককে নির্ধারিত নিয়ম ও শর্তাবলী উভয় অনুসরণ করতে হবে। তাই ইচ্ছুক গ্রাহকদের অতি শীঘ্রই ইপিএফও ওয়েবসাইট বানিয়ে অনলাইনে নিজেদের পিএফ এর টাকা তুলে নেওয়া উচিত। তাহলে আর আপনাদের পরে কোনো রকম সমস্যা হবে না। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।